বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই গীতার রান্নাঘরে স্বাগত। আজকে আমাদের নতুন একটি রেসিপি হবে, সেটা হচ্ছে আমের পায়েস। আমরা কিভাবে আমের পায়েস করি দেখেন। আম যাতে দুধের ভিতর আম দিলে যেমন দুধটা কেটে না যায়, সেইভাবে আমরা আমের পায়েস করতেছি। এখন কি করবেন? দুধ বসাই দেবেন? হ্যাঁ, তাই কড়াইটা নামাইয়ে দুধটা বসাই দিই না। হ্যাঁ, কিন্তু বাটি কিন্তু শক্ত করে ধরবেন। কিন্তু 1 কেজি দুধ, আমের পায়েস করতে আমি 1 কেজি দুধ নিলাম। 1 কেজি দুধের সঙ্গে আমি 50 গ্রাম চাল দেবো। আম গ্রেট করতে হবে, মিষ্টি আম। টক আম হলে তো হবে না। না, টক আমে হবে না, তাহলে দুধ কেটে যাবে। তাহলে মিষ্টি আম দিয়ে করতে হবে। চালটা বাটেন এখন। আমি তাহলে চালটা বাটছি। 50 গ্রাম চাল যে পায়েসের ভিতর হবে, দিতে হবে, কিন্তু এইটা গোটা চাল না, এটা কিন্তু বাটিয়ে তারপর দিতে হবে। আমি বাটা শুরু করলাম। এই যে দেখছেন বন্ধুরা, এই দুধটা ঘন করতে হবে জ্বালাইয়ে। দিদি, হ্যাঁ, ওই বাটার পরে কাজুটা আনেন, কাজুটা দেই। কাজু কিশমিশ কেন ঘন হয়ে গেছে দুধ? ঘন হয়ে আসতেছে। কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, এলাচ দিলাম, এই যে পেস্তা দিলাম, এই যে আমান দিলাম। আমার কাজু পেস্তা আমান দেওয়া হয়ে গেছে। এখন আমি এই চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। দিদি দেখেন মিষ্টি তো হয়েছে নাকি। মিষ্টি হয়েছে? হয়েছে হয়েছে হয়েছে। আমার দুধ ঘন হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। দিদি আমটা গোলান, দুধটা এইভাবে নাড়তে নাড়তে এই যে ঠান্ডা করতে হবে। একটু ধুয়ে নিলাম। এই দুটো আম এবার ছোলা হবে। দেখেন আপনার দুধ এবার দেওয়ার সময় গেছে। হ্যাঁ, দুধ তো ঠান্ডা হয়ে গেছে। আমার তো আমার গোলানো হয়ে গেল। একটু গুটে নিয়ে নেন, হয়ে যাবে। আমি এখন আমটা দিয়ে দিচ্ছি ঘন দুধের ভিতর। হয়ে গেছে, দেখছেন কি সুন্দর কালার আইছে। কেটেও তো যায়নি মনে হচ্ছে। না না, আমরা মিষ্টি আছে। টক আম হবে না, মিষ্টি আম ছাড়া, নাহলে দুধ কেটে যাবে। কেটে যাবে। আমার পায়েসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দিদি এখন হয়ে গেছে, এখন খেয়ে দেখেন। এখন খাওয়া শুরু করতে হবে। হ্যাঁ, দেন, দেয় কি দিচ্ছেন খাতে, কোনটা দেন? নেন। আচ্ছা, এবার আপনি নেন, খাওয়া তাহলে শুরু করলাম। এটা খুব স্বাদি হয়েছে, খুব স্বাদি। আপনারা বানায় খেয়ে দেখবেন। এইটারে এইভাবে বানাবেন, কত ভালো লাগে দেখবেন। দিদি তো বানালো, আপনারা তো দেখলেন, আমাদের সাথে থাকলেন, তো এইভাবে আপনারা বানাইয়ে খাবেন, খাবেন, খুব স্বাদি হবে। না, খুব স্বাদি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর
কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। এটাকে অনেকে পায়েস বলে, আবার অনেকে এটা পিন্নি বলে। পিন্নি আপনারা যে যে নামের বলেন বলবেন, বলে নিলে বানায় না খাবেন। এটা না আমের পায়েস, ফ্রিজে রাখলে তো খুবই সুন্দর হয়, কিন্তু আমাদের তো তর্স হয়েছে না, আমরা আমরা তো খাইয়ে নিছি। কইরেই খেয়ে নিছি। আপনারা বানায় ফ্রিজে রাখবেন, আর সে বানায় রাখবেন, কালকে তো খাবেন, দেখবেন কত স্বাদই হবে, আবার খুব সুন্দর স্বাদই খেয়ে দেখবেন।